হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আর দিনটা হচ্ছে উল্টো রথের দিন, আর আকাশটা দেখুন কীরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে রয়েছে। একদিকে এই বৃষ্টি ওয়েদারটা দেখতে এত সুন্দর লাগে, তবে যারা বাইরে কাজকর্ম করে তাদের জন্য সত্যিই খুব কষ্টকর। অবশ্য বাচ্চাদের আজকে না স্কুলও ছিল, আর যেরকম কি সোজা রথের দিনকে বাচ্চাদের ছুটি ছিল সানডে হওয়াতে, তো সেই দিনটা না বেশ ভালো করে বাচ্চারা এনজয় করতে পেরেছে। একটুখানি করে বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, কি একটা অবস্থা হয়ে রয়েছে, কখনো আবার রোদ উঠে রয়েছে। এই ওয়েদারের বৃষ্টির না কোনো ভরসা নেই। আর এদিকে একটু পরে দেখতে পাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে যাব, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। ঠিক স্কুল যাওয়ার সময় আর আনার সময় এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো, মানে রেনকোট পরেও বাচ্চারা ভিজে যাচ্ছে, এরকম একটা অবস্থা। যাই হোক, তাড়াতাড়ি করে বাচ্চাকে তো আনতে যেতেই হবে। বাইরের ওয়েদারটা একবার দেখে নিচ্ছি, কি ছাতা নিলেই কাজ হয়ে যাবে নাকি রেনকোটেও চলবে। আকাশটা তো একদম অন্ধকার করে এসছে, কখনো কখনো না আবার একদমই আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটু পরেই আমি বেরোবো। তার আগে না এই সুন্দর আকাশটা, একদিকে যেরকম বৃষ্টিকে আমরা দোষারোপ করি, সেরকম আকাশটা দেখতেও এত সুন্দর লাগে। তবে ওই যে বললাম, যারা এই সব ওয়েদারে বাইরে কাজ করে তাদের কিন্তু কোনোই ছুটি নেই। যেমন কি এই যে ডেলিভারি বয়রা, আমরা কখনো কখনো চাইলেও স্কুল ড্রপ করিয়ে বা অফিস না গিয়েও কাটিয়ে দিতে পারি, কিন্তু এদের কিন্তু সেরকম কোনোই সুযোগ সুবিধা নেই। আর এরা আছে বলেই আমরা না এতটা আনন্দে বা সুখে আছি, ঘরে বসেই হাতের সামনে যে সব কিছু পেয়ে যাচ্ছি। আর মেয়েকে স্কুল থেকে ফেরার সময় একটুখানি ভিডিও ক্লিপিং নিচ্ছিলাম, বৃষ্টি হওয়াতে না গাছপালাগুলো কিন্তু ভীষণ খুশি, এত সুন্দর সবুজ হয়ে রয়েছে। আর বৃষ্টির দিনে একটুখানি খিচুড়ি খাবো না, সেটা কি হতে পারে? এক তো উল্টো রথ, তার মধ্যে সকাল থেকে এরকম বৃষ্টি হচ্ছে, তো বানিয়ে নেওয়া হয়েছে ফটাফট করে একদম খিচুড়িটা না আজকে শাশুড়ি মায়ের হাতের বানানো, কারণ শাশুড়ি মা না খিচুড়িটা ভালোই বানায়। আর এদিকে আমি আবার বানিয়ে নিয়েছিলাম বেগুন ভাজা, আর এখানে ছিল একটা ডাঁটা দিয়ে পাঁচমিশালি সবজি, আর সাথে ছিল ইলিশ মাছ ভাজা। এই বর্ষার সিজনেই তো ইলিশ মাছ উঠবে, তো এটা দিয়ে দুপুরের লাঞ্চ সেরে নিলাম। এত সুন্দর খাওয়ার দাওয়ার দেখে না আর লোভ সামলানো যাচ্ছে না, ফটাফট খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি। তো সবাইকে বেড়ে দেওয়ার পর মেয়েকে নিয়ে খাওয়াতে বসে গেছি, আর আমি তো অবশ্যই সবার লাস্টে খাওয়াবো। এই খাওয়ারটা হচ্ছে মেয়ের, যদিও বা মেয়ে পুরোটা শেষ করবে না, যেটুকু খায় ওটাই আর কি। মেয়ে তো খেয়ে ভীষণ খুশি, কারণ খিচুড়িটা একদম ঝাল হয়নি। আর বাচ্চাদেরকে না যেরকম ছোটবেলা থেকে খাওয়ানো হবে, ওরা কিন্তু ওটাই শেখে। আমি আমার মেয়েকে সমস্ত রকমের খাবারের হ্যাবিচুয়েট করাই, এটাই গ্যাস হবে বা এটা খেতে পারবে না এরকম বললে বাচ্চারা ওরকমই তৈরি হয়। তো আমার মেয়ে সব কিছুই খাওয়া শিখে গেছে, আর খিচুড়ি হবে আর তার সাথে চাটনি পাঁপড় হবে না সেটা কি হয়? তো চাটনি পাঁপড় ভেজে খাওয়া দাওয়া সেরে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি বন্ধ, ব্যাস উল্টো রথে রথ সাজিয়ে সোজা বাইরে। তো আমি একটু পিছনে আসছি, এই বাইরে আনার দায়িত্বগুলো না বাবাকে দিয়ে আমি বেশ বন্ধুদের সাথে গল্প করতে ভালোই পারি। তো বাবার সাথে মেয়ে বেরিয়ে গেছে, আমি একটুখানি এখানে ঠাকুরের ক্লিপিং নিয়ে চলে যাব সোজা বন্ধুদের সাথে আড্ডা দিতে। আর আজকে না কোনো মিষ্টি আনিনি, লজেন্স নিয়ে এসেছি হাতে করে লোককে দেবো বলে। আর অনেকটাই সন্ধে হয়ে গেছে, তাই চাঁদটা উঠে গেছে। তবে এমন ওয়েদার যে এখনো না অন্ধকার হয়নি, বিকেল বিকেল। ওই যে আরেকজন ওখানে রথ নিয়ে এসছে, আমাদের পাশেই থাকে। হ্যাঁ, বাচ্চাটার নাম হচ্ছে বীরু। যাই হোক, সবাই আজকে রথ নিয়ে বেরিয়েছে। তবে সোজা রথের দিন যতগুলো রথ বেরিয়েছিল, আজকে না অতগুলো রথ নেই, কারণ কি সবারই স্কুল কলেজ রয়েছে আর বড়দের অফিস। তার জন্য অনেকেই না ক্লান্ত হয়ে পড়েছে, কারো কারো পড়া আছে, যেহেতু ওয়ার্কিং ডেতে পড়েছে। তাই যে কজন রথ নিয়ে বেরিয়েছে তাদের সঙ্গে একটু হাসি মজা আড্ডা হই হুল্লোড় এসবই আর কি। আর এদিকে এত সুন্দর এই বর্ষাকালের আকাশটা হয়ে থাকে না, যে ভীষণ সুন্দর একটা ওয়েদার। ঘাসগুলোকে কিছুদিন আগেই কেটে দেওয়া হয়েছিল, আবার কেমন হয়ে রয়েছে। আর আশেপাশের এইসব গাছগুলোতে এখন ফুলে ফুলে ভরে যাচ্ছে। দুর্গাপুজোর সময় এই গাছগুলো এত সুন্দর লাগে, চারিপাশটা একদম পুরো ফুলে ভর্তি হয়ে থাকে। এই সময় থেকে ফুলগুলো ফোটা শুরু হয়, চারিদিকটা একদম ফুলে ভর্তি হয়ে থাকে, ভীষণ সুন্দর লাগে দেখতে। আর ওই যে পিঙ্ক কালারের আভা দেখতে পাচ্ছেন, আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে, বাচ্চা কাচ্চারা খেলছে, দেখতেও কিন্তু মনটা ভীষণ ভালো লাগে। এই সব বাচ্চাগুলো বিকালবেলা এসে একটু আনন্দ ফুর্তি করে। আর আকাশটা দেখে মনে হচ্ছে পিছনে যেন পাহাড় রয়েছে, পাহাড়ের ওপরেই সূর্যটা অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছিল দেখতে। এদিকে না বেশ অনেকটাই অন্ধকার হয়ে এসছে, তাই লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছে, চাঁদটাও উঠে গেছে।
আর বাচ্চা কাচ্চারা তো পার্কে খেলতে ব্যস্ত। ছোট ছোট বাচ্চারা পার্কে খেলছে, একটু বড় সাইজের বাচ্চারা ব্যাট বল খেলছে। আমাদের এই কমপ্লেক্সটার মধ্যে এটাই না সুবিধা। আর আকাশটা একবার দেখুন, কি সুন্দর যে লাগছে। এই দৃশ্যটা দেখার জন্য না মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি। সত্যিই মনে হচ্ছে পিছনটায় কোনো পাহাড়, আর পাহাড়ের পিছনে সূর্য অস্ত গেছে। তো সন্ধ্যা প্রায় হয়েই আসতে গেল, বাচ্চারা খেলাধুলা করছে, ওদেরকে নিয়ে এখন যেতে হবে ঘরে। হাত মুখ ধুইয়ে তারপরে একটুখানি রেস্ট দিয়ে আবার পড়াশোনা তো করাতেই হবে, কারণ কি পরের দিন আবার স্কুল রয়েছে। তো এই যে আমাদের বন্ধু বান্ধবীদের আড্ডা শেষ, সবাইকে টাটা বাই বাই করে এবার ঘরে চলে যাচ্ছি। ঘরে গিয়ে আবার ডিনারের আয়োজন করতে হবে। তো একটুখানি যেই নাকি অকেশন পেয়েছে অমনি চিকেন, এত চিকেন খেতে যে ভালোবাসে আমার ঘরের লোকজন, কি বলবো, সাথে আবার আমার মেয়েও। তো যাই হোক, চিকেন তো রান্নার এমন কিছু বলার কিছুই নেই। ওই একই রোজকার মশলা দিয়ে চিকেন কষানো, তারপরে ঝোল, ব্যাস। রুটি বা ভাত দিয়ে খেয়ে নিন। তো আমার এদিকে চিকেন রেডি হয়ে গেছে, তারপরে খাওয়াতে বসে যাব। তো আমি না ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো টাটা বাই বাই। আবার দেখা হবে অন্য একদিন অন্য কোনো ভিডিওতে।